السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত দিন ইসলাম পালন করার এবং তার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দিনের বিধি বিধান মানব জাতির কাছে পৌঁছে দিয়ে গেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরে 1440 হিজরিতে ইলমুল ফারাইজ বা ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে চলছে, আর 22টি পর্ব অলরেডি হয়ে গেছে। আজকে 23তম পর্ব। বিষয়বস্তু গতটি ছিল ওয়ারিসিনদের অবস্থা, আহওয়ালুল ওয়ারিসিন, উত্তরাধিকারীদের অবস্থা। এর একটা অংশ হয়েছে, আজকে দ্বিতীয় অংশ হচ্ছে 23 নম্বর পর্ব, উত্তরাধিকারীদের অবস্থা। গত আলোচনায় ছিল মেয়ের অবস্থা, ছেলের মেয়েদের অবস্থা, স্বামীর অবস্থা, স্ত্রীর অবস্থা, এই 4টি নিয়ে আলোচনা হয়েছে। আজকে প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আপন বোনের অবস্থা। কার আপন বোন? মৃত ব্যক্তির। জি, মৃত ব্যক্তির আপন বোনের অবস্থা কয়টি, কোন অবস্থায় কি পাবে, কত পাবে, কি পাবে না। বলছেন আল উখতু শাকীকাতু লাহা খামসু হালাত, সহোদর বোনের 5টি অবস্থা রয়েছে। 5টি অবস্থা, আপন বোনের অবস্থা হচ্ছে 5টি। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আন নিসফু লিল ওয়াহিদাতি, অর্ধেক পাবে। প্রথম অবস্থায় কি অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে? যদি এক বোন হয়, মৃত ব্যক্তির এক বোন। এটা কখন অর্ধেক পাবে? ইযা লাম ইয়াকুন লিল মাইয়িতি ফারউন ওয়ারিসুন, যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী না থাকবে, তার মানে ছেলেও নেই মেয়েও নেই। এক শর্ত এটা। 2 নম্বর ওয়ালা আবুন, আর বাপও নেই। বাপ থাকলে বোন পাবে না, সব বাপ পেয়ে যাবে, বোন পাবে না। এখানে হাজব আড় হয়ে যাবে, কারণ বাপ আছে কাছের, তখন আর বোন পাবে না। এমনকি ভাইও মাহজুব হয়ে যাবে। বাপ আছে আর ভাইও আছে মাইয়াতের, তো ভাই পাবে, ভাই পাবে না, ঠিক ওরকম বোনও পাবে না। তাহলে কখন অর্ধেক পাবে একজন বোন মাইয়াতের? যখন তার শাখা উত্তরাধিকারী নেই। শাখা উত্তরাধিকারী বলতে ছেলে মেয়ে। তাহলে ছেলে মেয়ে থাকলে পাবে না, ছেলে মেয়ে নেই তখন অর্ধেক পাবে। বাপও নেই, ওয়ালা লাহা মুআসসিব, এবং সেই সহোদর বোনের আসবাব বানানেওয়ালাও নেই। এমন কোন ব্যক্তি নেই যে তাকে আসাবা বানাইতে পারে। আসাবা বেগাইরিহি যে হয়, আসাবা কে বানায়? ভাই। তাহলে বোনের যদি একটা ভাই থাকতো তাহলে আর অর্ধেক পেত না। মাইয়াত মারা গেল, আর একটা ভাই আছে আর এক বোন আছে, তখন আর অর্ধেক পাবে না। তখন কি হয়ে যাবে? লিযাকারি মিসলু হাযিল উনসাইন, অন্য বিধান প্রযোজ্য। দ্বিগুণ ভাই মাইয়াতের, আর এক গুণ হবে বোনের। তার সাথে আর একটি শর্ত আছে, সেটা হচ্ছে ওয়ালা মুমাসিল, আর তার মতো কেউ যেন না থাকে। আসবাব বানানেওয়ালাও না থাকে, আর তার মতো কেউ না থাকে। একজন বোন অর্ধেক, তার মতো আর একজন বোন যদি থাকে তাহলে আর অর্ধেক পাবে না। বা কয়েকজন বোন যদি থাকে, তখন আর অর্ধেক থাকছে না। এক কথায় অর্ধেক পাওয়ার জন্য এতগুলি শর্ত। মাইয়াতের শাখা উত্তরাধিকারী না থাকে, বাপও না থাকে, আর ওই বোনকে আশা বানানোওয়ালাও না থাকে, আর তার মতো কেউ না থাকে, তার সমতুল্য বা সমকক্ষ কেউ না থাকে, মানে তার মতো অন্য কোনো বোন না থাকে।
আল হালাতু সানিয়া, দ্বিতীয় অবস্থা, আসলুসান লিল ইসনাতাইনি ফাআকসার, 2/3 অংশ। কখনো কখনো আপন বোনরা কত পাবে? 2/3 অংশ পাবে, কিন্তু কখন, কোন অবস্থায়, কোন শর্তে? লিল ইসনাতাইন, যখন কমপক্ষে 2 বোন হবে, ততোধিক 2 বোন অথবা তার বেশি। 2 বোন হইলেও 2/3 অংশ, 10 বোন 20 বোন হইলেও ওই 2/3 অংশ। এটা কখন? ইযা লাম ইয়াকুন লিল মাইয়িতি ফারউন ওয়ারিস, 2/3 অংশ কখন পাবে এই বোনেরা মাইয়েতের? যখন মাইয়েতের অর্থাৎ মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী থাকবে না আগেটার মতো, মানে ছেলে মেয়ে নেই। মানে ছেলে মেয়ে কাছের, তাহলে ছেলে মেয়ে থাকলে আর বোন পাচ্ছে না, বোনেরা পাচ্ছে না। ছেলে থাকলে মোটেই পাবে না, আর বোন থাকলে তখন দেখতে হবে যে আর বাঁচছে কিনা। কারণ যদি এক বোন থাকে, মানে ছেলে মেয়ে থাকে, তাহলে তখন দেখতে হবে যে অর্ধেক যদি নিয়ে আর কেউ না থাকে, মানে আর কোনো মেয়ে না থাকে, তখন ওই 1/6 নিয়ে তখন বোন আর মেয়ে মিলে 2/3 অংশ হবে। আসল বিষয়টিতে আসি, কখন 2/3 অংশ বোনেরা পাবে? যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী না হবে, 1। 2 নম্বর, আর বাপও নেই, মৃত ব্যক্তির বাপও নেই। একটু আগে বললাম বাপ থাকলে কি হবে? বাপই পাবে, তাহলে তার বোনেরা কেউ পাবে না। ওয়ালা লাহুমা মুআসসিব, আর ওই 2 বোন বা তার বেশি যে বোনেরা রয়েছে তাদের কেউ আসাবা বানানোওয়ালাও নেই। অর্থাৎ তাদের যদি একজন ভাই থাকে, 2 বোন 3 বোন আছে, আর তার সাথে একটা ভাই আছে, তাহলে তখন আর 2/3 অংশ প্রযোজ্য না। তখন কি হয়ে যাবে? যেমনটা বললাম, যে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, হ্যাঁ, ভাই বোনদের দ্বিগুণ পাবে। দ্বিতীয় অবস্থা হয়ে গেল। তাহলে প্রথম অবস্থা ছিল অর্ধেক, দ্বিতীয় অবস্থা হচ্ছে 2/3 অংশ। তৃতীয় অবস্থা বলছেন আত-তাসিব বিগাইরিহা, আসাবা বিল গাইর হবে, অন্যের দ্বারা সে আসাবা হবে। বললে হবে না। আসাবা কত প্রকার কারো মনে আছে? হ্যাঁ, 3 প্রকার। আসাবা হচ্ছে 3 প্রকার। আসাবা বেনফসিহি, নিজেই আসাবা, স্ট্রং, যা বাঁচবে নিয়ে সব নিতে পারবে, বাপ ছেলে, আসাবা বেনফসিহি। তারপরে আসাবা বেগাইরিহি, অন্যের দ্বারা আসাবা হচ্ছে, অন্যের হেল্প নিয়ে। আসাবা মা গাইরিহি, অন্যের সাথে হয়ে আসাবা হচ্ছে, আসাবা মা গাইরিহি। তো আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। অথবা এইভাবে বলে আসাবা বিনফস, আসাবা বিল গাইর, আসাবা বিল মাল গাইর, বলা যেতে পারে। তৃতীয় অবস্থায় বোন কি হবে? আসাবা হবে বেগাইরিহা, অন্যের দ্বারা। কখন, কেমন করে অন্যের দ্বারা? ওয়াইউআসসিবুহা আল আখুশ শাকীক, যদি তার সহোদর ভাই থাকে তাহলে তাকে আসাবা বানাবে। তাহলে এখানে আসাবা কার দ্বারা হইল? সে ভাইয়ের মাধ্যমে হইল। এই ভাই যদি না থাকতো তাকে আসাবা বানানোওয়ালা কেউ ছিল না। যেমন উদাহরণ দিয়ে আমরা বুঝি, মাইয়েত, ওর 1 ভাই আছে আর 2 বোন আছে, ভাগ করেন তো, টাকা ভাগ করেন। 1 লাখ টাকা আছে, মূলধন সম্পদকে কয় ভাগ করতে হবে? 4 ভাগ করে দেয়। কারণ 1 ভাই 2 আর 2 বোনে 2, তো 4 ভাগ করলাম, তো 25,000 করে 1 লাখের মধ্যে এ বোনগুলো পেল, আর ভাই। তাহলে এটাতে কি হলো? আসাবা হইল। আসাবা মানে আসাবার কম বেশি হইতে থাকবে, একবারে নির্ধারিত পরিমাণ থাকবে না, অর্ধেক, তৃতীয় অংশ এরকম থাকলো না। যখন সংখ্যা বাড়বে তখন ভাগ কমে যাবে, যখন সংখ্যা কমবে তখন ভাগ বেড়ে যাবে, অংশ বেড়ে যাবে। এখানে 2 বোনের উদাহরণ দিলাম। 1 বোন আছে আর 1 ভাই আছে, তখন কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে ভাগ হবে। ভাই 2 আর এই 1, তাহলে এখানে 1/3 হয়ে গেল। ওখানে দেখেন 4 আনা 25 পাচ্ছিল 100-র মধ্যে, 1 লাখের মধ্যে, আর এখানে কত হয়ে গেল? 1/3 অংশ হয়ে গেল, 1/3 অংশ হয়ে গেল। একে বলে আসাবা। তো আসাবার অংশটা কম বেশি হইতে থাকবে। আল হালাতুর রাবিয়া, চতুর্থ অবস্থা, আত-তাসিব মাল গায়র, কার অবস্থা? আপন বোনের অবস্থা, সহোদর
বোনের অবস্থা। আপন বোন আসবা মাল গাইর হবে, এই যে দুই আসবা চলে আসবে, একটু আগে আসবা বিল গাইর ভাইয়ের মাধ্যমে, আর এখন আসবা মাল গাইর অন্যের সাথে হয়ে আসবা হচ্ছে। বোন কখনো কখনো অন্যের সাথে কি হবে, আসবা হবে। কখন? ওয়াযালিকা ইযা কানাত মাল ফারইল ওয়ারিসিল উনসা ওয়া লাম ইয়াকুন লাহা মুআসসিবুন ওয়ালা আবুন, যখন নারী শাখা উত্তরাধিকারীর সাথে হবে। একজন বোন আছে আর তার সাথে কি আছে, নারী শাখা উত্তরাধিকারী। নারী শাখা উত্তরাধিকারী কে? না, মেয়ে। মাশাআল্লাহ, বুঝেছি। শাখা তো বোনের প্রশ্ন, বোন তো সাইডের, শাখা নিচের, আর নারী উত্তরাধিকারী ওয়ারিস হচ্ছে তো কে? মেয়ে। নারী আর শাখা তো মেয়ে। যদি শুধু শাখা উত্তরাধিকারী বলতাম তো ছেলে মেয়ে দুটোকে সামিল হইতো। মাইয়াতের নারী শাখা উত্তরাধিকারী আছে, শাখা মানে ছেলে মেয়ে, আর নারী যখন করলাম তো শুধু মেয়ে হয়ে গেল। তো কখন আসবা মাল গায়ের হবে বোন? যখন মাইয়াতের কি আছে, একজন মেয়ে আছে, একজন মেয়ে আছে, একজন বোন আছে, ভাগ করেন। প্রথম যখন ওই হাদিস দ্বিতীয় পর্বতে হাদিস পড়ায়, ফারাইজ সম্পর্কিত হাদিস, তখন ওখানে মাসলা এসছে, হাদিসে মাসলা এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মাসলা আসলো যে এক লোক মারা গেছে, তার একটা মেয়ে আছে, একটা বোন আছে। কি করেছিলেন? অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছিলেন, মেয়েকে অর্ধেক আর এই যে আসবা মাল গায়র, এটা আসবা কথা বলছে কি, এটা আসবা, আসবা মাল গায়র, আসবা করে দিলেন এখানে। তো বলছেন যে তাসিব মাল গায়র ওয়াযালিকা ইযা কানাত মাল ফারইল ওয়ারিসিল উনসা, যখন আপন বোন শাখা নারী উত্তরাধিকারীর সাথে হবে, আর তাকে আসবা বানানেওয়ালা নেই। আসবা বানানেওয়ালা হচ্ছে ভাই, ভাই নেই। ভাই থাকলে এরকম পেত না, ভাই থাকলে এরকম হইতো না, ভাই থাকলে অন্য অবস্থা হয়ে যেত। মেয়েটা ছিল যে অর্ধেক নিয়ে যেত, এক মেয়ে ছিল অর্ধেক নিয়ে যেত, আর বাকি অর্ধেক যে বাঁচলো এটা তখন কি হতো, ভাই বোনে ভাগ হইত। ওই অর্ধেককে তখন কি করতে হতো, এক ভাই এক বোন আছে, তখন 3 ভাগ করে 2 দিতে হইতো ভাইকে, আর বোনকে 1 দিতে হইতো। অবস্থা অন্যরকম হয়ে যেত। ওয়ালা আবুন, আর বাপও নেই, যখন বাপও নেই, কারণ বাপ হলে আসবাল গায়র হবে না। বাপ আছে আর মেয়ে আছে, তাহলে এখানে বাপ আছে, মেয়ে আছে, আর বোন আছে। এটা হচ্ছে এই সূরাতটা আর কি। বাপ আছে, মাইয়াতের বাপ আছে, মেয়ে আছে, আর বোন আছে, ভাগ করেন। মেয়ে অর্ধেক পাবে, হ্যাঁ হ্যাঁ, বাপের সব নিয়ে যাবে, বাপ আসবা, এখানে বাপ সব নিয়ে যাবে, কি হবে, আসবা সব নিয়ে গেল, আর বোন মাহজুবা হবে। আর হাজব, আড়ের অধ্যায় পড়েছেন, আড়ে পড়ে গেল, কারণ কাছের আছে যেখানে বাপ আছে, সুতরাং বাপ আড় সৃষ্টি করে দিল। মেয়েকে বলছে যে তুই পাবি না, ওর মেয়েকে মানে মাইয়াতের বোনকে বলছে তুই পাবি না, কারণ আমি মাইয়াতের বাপ বেঁচে আছি। আল হালাতুল খামেসা, পঞ্চম অবস্থা। এটা দিয়ে শেষ। কয়টা অবস্থা বললাম? 5টি অবস্থা। কিসের? সহোদর বোনের 5 অবস্থা। বলছে হাজবুহা বিল ইবনি ওয়া ইবনিল ইবনি ওয়া ইন সাফিলা ওয়া বিল আবি, বোন মাহজুবা হয়ে যাবে, হ্যাঁ, অন্তরায় হয়ে যাবে, আড়ে আড়ে পড়ে যাবে, জি, পর্দার ভিতরে পড়ে যাবে, মানে পাবে না, বঞ্চিত হবে। এক কথা সহজ ভাষায় করলে কি বলতে হয়, যদিও আরবিতে সূক্ষ্ম শব্দ আছে, এই জন্য বঞ্চিত বলেন, মাহরুম বলেন। মাহরুম মানে বঞ্চিত, মাহজুব, মাহরুম মানে সর্বদা বঞ্চিত, হচ্ছে মাহরুম, বঞ্চিত। আর যে টেম্পোরারি বঞ্চিত হয়েছে, কখনো কখনো পেয়ে যাবে, চান্স পেলে পেয়ে যাবে, ও আড়ে পড়ে গেছে। এই জন্য মাহজুব আর মাহরুমে পার্থক্য আছে। হাজবুহা বিল ইবনে, সহোদর বোন আড়ে হয়ে যাবে মাইয়াত থেকে, বিল ইবনে, ছেলে থাকার কারণে। মাইয়াতের ছেলে আছে, ছেলে সন্তান, অথবা ইবনুল ইবনে, ছেলের ছেলেরা আছে,
ছেলের, দেখেন ছেলের ছেলেরা দূরে, আর বোন আছে, কে পাবে? ছেলে ছেলে পাবে, কারণ শাখা ওয়ারিস হাওয়াসির চাইতে শক্তিশালী। একটা আলোচনা এটা এসেছিল যে আত্মীয় হচ্ছে আকারিব, যারা আত্মীয় তারা হচ্ছে 3 ভাগে বিভক্ত: ওসুল, ফরু আর হাওয়াসি। ওসুল মানে মূল, ওপরে বাপ মা দাদা দাদি, এরা হচ্ছে ওসুল মূল। আর ফরু শাখা প্রশাখা, ছেলে মেয়ে, আর তারপরে ছেলের ছেলে মেয়ে নিচে যারা যাচ্ছে। আর হাওয়াসি মানে আশেপাশে যারা আছে, পাশের লোক। এই জন্য যে কোনো বই পুস্তকের টিকাকে হাসিয়া বা হাওয়াসি বলা হয়, হাওয়াসি বলা হয়। জি, দরবারীদেরকে, দরবারে যারা ঘোরাফেরা করে, মেন নয়, ওরা মানে কোনো নেতৃত্ব নেই, কিন্তু দরবারে বুঝেন তো, দরবারে ঘোরাফেরা করে, রাজ দরবারে এদিক সেদিক ঘোরাফেরা করছে, অথবা বড় কোনো নেতার চারিদিকে যারা ঘোরাফেরা করেছে ওরাকে হাওয়াসি বলা হয়। হাসিয়া তো সুলতান, রাজার হাওয়াসি মানে ডানে বামে যারা ঘুরে। ছেলে থাকলে বোন পাবে না, মাহজুব। ছেলের ছেলে থাকলে মাহজুব পাবে না। ওয়াইনসাফেলা, নিচেও যদি চলে যায়, ছেলের ছেলের ছেলে আছে তো বোন পাবে না। অবিল আব, আর বাপের কারণেও আড়ে পড়ে যাবে। বাপ আছে মাইয়াতের, আর আপন বোন আছে, কি হবে তাহলে? সমস্ত ধন সম্পদ, কোটি কোটি টাকা আছে, সমস্ত বাপ পাওয়া যাবে। বাপের কাছে যখন বাপ মারা যাবে, তখন এই যে বোনের এই বাপের সাথে কি সম্পর্ক? মেয়ের সম্পর্ক, তখন পাবে বাপের ধন থেকে, কিন্তু ভাইয়ের কাছ থেকে ডাইরেক্ট পাবে না, যেহেতু বাপ বেচা। এ হয়ে গেল সহোদর বোনের অবস্থা, 5টি অবস্থা। আল উখতু লি আবিন, বৈমাত্রীয় বোন মানে সৎ বোন, সহজ ভাষায় কি সৎ বোনের অবস্থা। লাহাসিত হালাত, সৎ বোনের 6টি অবস্থা রয়েছে। আপন বোনের 5 অবস্থা, আর সৎ বোনের 6টি অবস্থা। দেখা যাক আগেরগুলির মতো, আগেরগুলি যে বুঝে নিয়েছেন এগুলো বুঝতে খুব সুবিধা, একটা শুধু অতিরিক্ত, ব্যাস। প্রথম অবস্থা হচ্ছে আনিসফ, অর্ধেক পাবে। সৎ বোন হইলে কত পাবে? অর্ধেক পাবে। কখন? একজন হইলে, কারণ একজন মেয়ে অথবা বোন অর্ধেকের বেশি পায় না। অর্ধেক পাবে একজন সৎ বোন হইলে। কখন? ইযা লাম ইয়াকুনিল মাইয়াতে ফারউন ওয়ারিসুন, মৃত ব্যক্তির যখন শাখা উত্তরাধিকারী না থাকবে, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেই। ওয়ালা আবুন, আর বাপও নেই। ওয়ালা আহাদু মিনাল আশিক্কায়ে, এখন শর্ত পড়ে, আর সহোদর ভাই বোনও নেই, ওয়ালা লাহা মুআসসিব, আর তাকে আসাবা বানানোওয়ালাও নেই। অর্থাৎ সৎ বোন আর তার সাথে একটা সৎ ভাই যদি থাকে তো অর্ধেকার পাচ্ছে না, তখন কি হয়ে যাবে? আগেরটা যেমন বললাম, হ্যাঁ, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, সৎ ভাই 2 ভাগ আর সৎ বোন 1 ভাগ হয়ে যাবে। তাহলে আর অর্ধেকে থাকলো না। জি, কারণ অবস্থা আমরা বর্ণনা করেছি কিসের? অর্ধেক কখন পাবে? বৈমাত্রীয় বা সৎ বোন। ওয়ালা মুমাসিল, আর যখন তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। সৎ বোনের সমকক্ষ কে? আর এক সৎ বোন। 2-3টে যদি সৎ বোন থাকে তখন আর অর্ধেক পাবে না, তখন কত হবে? 2/3 সবাই অংশ নেবে। আল হালাতুস সানিয়া, দ্বিতীয় অবস্থা বৈমাত্রীয় বোনের। আসলু সানে, 2/3 কখন? লিল ইসনাতাইনি ফা আকসার, 2 সৎ বোন বা তার বেশি, 2 সৎ বোন ততোধিক। 2 জন সৎ বোন আছে অথবা তার বেশি আছে, তখন কত হবে? 2/3 হবে। কখন এটা? ইযা লাম ইয়াকুনিল মাইয়াতি ফারউন ওয়ারিসুন, যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী না থাকবে। শাখা উত্তরাধিকারী না থাকবে, বলতে হবে শাখা উত্তরাধিকারী কাকে বলে? ছেলে মেয়ে। ওয়ালা আবুন, বাপও নেই। ওয়ালা আহাদু মিনাল আশিক্কা, আর আপন সহোদর ভাই বোনও নেই। ওয়ালা লাহুমা মুআসসিব, আর এই 2 বোনকে বা ততোধিক যে বোন রয়েছে তাদেরকে আসাবা বানানোওয়ালা ওখানে, মানে তাদের
একজন ভাইও নেই, জি হ্যাঁ, এই অবস্থায় কত পাবে? 2/3। আল হালাতুস সালেসা, তৃতীয় অবস্থা, আসুদুস, ষষ্ঠাংশ পাবে। কত পাবে? ষষ্ঠ অংশ পাবে। কখন ষষ্ঠাংশ পাবে? বলছেন যে মা শাকিকাতিল ওয়াহিদাতে ইন ওয়ারিসাতে নিসফারদান তাকমিলাতাল লিসুলুসাইন। তৃতীয় অবস্থা কি বললাম? 6/1 পাবে। কমে আসলো। প্রথম অবস্থা ছিল অর্ধেক, দ্বিতীয় অবস্থা ছিল 2/3, তৃতীয় অবস্থা হচ্ছে 6/1। কখন ওটা পাবে? যখন একজন সহোদর বোন আছে, মাইয়াতের একজন আপন বোন আছে আর একজন সৎ বোন, তাহলে এক বোনকে কত দিবেন? অর্ধেক দিলাম, আর সৎ বোনটাকে 6/1 দিতে হবে। কি বলুন? 6/1। কারণ একটা মূল কায়দা মনে রাখবেন যে মেয়ে পার্টি আর বোন পার্টি, সহজ ভাষা আমার, হ্যাঁ, মেয়ের দল আর বোনের দল 2/3 বেশি নিতে পারে না। বুঝতে পেরেছেন? সুতরাং যখন আপন বোন অর্ধেক নিয়ে নিল, কারণ আপন বোন, হ্যাঁ, তাহলে 2/3 পৌঁছিতে আর 6/1 বাঁচে। সৎ বোন একটু দূরের আপন বোনের তুলনায়, তখন ওকে আল্লাহ দিয়ে দিল যে তুই কি কর, নিজের 2 বোন থাকলে তো 2/3 নিত, তো তুই সৎ বোন, তুই বাকিটা নিয়ে 2 বোন মিলে, একটা আপন বোন একটা সৎ বোন মিলে 2/3 পৌঁছিয়ে দে। এর বেশি পৌঁছাতে পারবি না, এর বেশি নিতে পারবি না। বুঝা গেছে? কখন ষষ্ঠাংশ পাবে? এক সহোদর বোনের সাথে, ইন ওয়ারের সাথে নিসফারদান, যদি সে অর্ধেক এর ওয়ারেস হয়, যা আল্লাহ তার জন্য ফরজ করেছেন একজন আপন বোনের জন্য। বাকি ষষ্ঠাংশ তাকমিলাতাল লিসুলুসাইন, 2/3 পূর্ণ করার উদ্দেশ্যে। 2/3 পূর্ণ হবে ওই দিয়ে। কারণ ভগ্নাংশে যখন 1/2 আর 1/6, মানে অর্ধেক আর 6/1 যখন যোগ দিবেন, তো যোগফল কি হবে? 2/3 হবে। 3 ভাগ করে 2 ভাগ হবে। কখন এটা হয়? সাল্লাম ইয়াকুন লাহা মুআসসির, যখন তার আসাবা বানানোওয়ালা কেউ না থাকবে। শর্ত, আরেকটা শর্ত হচ্ছে আসাবা বানানোওয়ালা কেউ না থাকে, অর্থাৎ একজন আপন বোন আছে, একজন আপন বোন আছে, আর সৎ এক ভাই আছে আর এক বোন আছে, তখন আর ষষ্ঠাংশ পাবে না, তখন আর ষষ্ঠাংশ পাবে না। জি, তখন কি হয়ে যাবে? বাকিটা লিজ্জাকারি মাসলি, অর্ধেক তো আপন বোন পেয়ে গেল, আর সৎ ভাই সৎ বোন পেলে ওই যে 6/1 ওটা তখন 3 ভাগ হয়ে তখন দ্বিগুণ পাবে ওই সৎ ভাই, আর সৎ বোন পাবে 1 গুণ। জি। আল হালাতুর রাবিয়া, চতুর্থ অবস্থা হচ্ছে তাসিবুহা বিগাইরিহা, সৎ বোন আসাবা বিল গাইর হবে, অন্যের মাধ্যমে আসাবা হবে। কেমন করে? আখুল মাইয়িত লিআব, তাকে আসাবা বানাবে কে? মাইয়িতের সৎ ভাই। এখন অবস্থাটা বলেন উদাহরণ দিয়ে। একজন মারা গেল, তার কে আছে? এক সৎ ভাই আছে আর সৎ বোন আছে। তখন কি হয়ে যাবে? এই সৎ বোনটা কি হয়ে যাবে? আসবা বিল গাইর হবে, অর্থাৎ তখন হ্যাঁ ধন সম্পদ 3 ভাগ হবে। 3 ভাগ করে 1 ভাগ ওই বোন পাবে, সৎ বোন, আর 2 ভাগ ভাই পাবে, সৎ ভাই। আল হালাতুল খামেসা, পঞ্চম অবস্থা, তাসিবুহা মা গাইরিহা, আসাবা মাল গাইর হবে। আসাবা মাল গাইর মানে অন্যের সাথে হয়ে আসাবা, সেটা হচ্ছে ওয়াজালিকা ইযা কানাত মাল ফারইল ওয়ারিসিল উনসাল হাইসু লাম ইয়াকুন লাহা মুআসসিব ওয়ালা হাজিব। কখন এটা? যখন মাইয়িতের নারী শাখা উত্তরাধিকারী হবে। আসাবা মাল গায়র হবে যখন মাইয়িতের কি হবে? নারী শাখা উত্তরাধিকারী। উত্তরাধিকারী শাখা কে? উত্তরাধিকারী শুধু শাখা যদি বলি ছেলে মেয়ে, ছেলে মেয়ে। যখন নারী বলবো তখন মেয়ে। তাহলে এখানে আসাবা মাল গায়র কখন হবে? যখন সৎ বোন আছে আর তার সাথে মাইয়িতের শাখা নারী উত্তরাধিকারী, মানে একটা মেয়ে আছে। এটা কি আছে?
মেয়ে আছে, তখন কি হবে? আসা মাল গায়ের হয়ে পুরো ধন সম্পদ ভাগ বন্টন করে নেবে। জি হ্যাঁ, বুঝতে পেরেছে? জি। দুই যদি হয়, দুইজন ধরেন মেয়ে আছে, তাহলে ওর 2/3 কিন্তু এই আসবা থাকবে, বোন আসবা থাকবে। বোন আসবা থাকলে বাঁচছে আর কত? আসবা কাকে বলে? যেটা বাঁচবে সেটা পাবে। এখন আর অর্ধেক বাঁচছে না, বাঁচছে কত? 1/3, তখন 1/3 পাবে। এ হচ্ছে আসবার অর্থ, কমবে বাড়বে। তার জন্য আসবা না থাকে। ওয়ালা হাজিব, আর সৃষ্টিকারী না থাকে। আর সৃষ্টিকারী বাপ, বাপ যদি থাকে পাবে না, আর সৃষ্টিকারী। আল হালাতু সাদেসা, ষষ্ঠ অবস্থা, 6 নম্বর অবস্থা। 6টা অবস্থা বললো সদবনের। 6 নম্বর অবস্থা হাজবুহা বিল ইবনে ওয়াবনিল ইবনে ওয়া ইনসাফিল ওয়াবিল আবি ওয়াল আখি শাকিকি। সদবন আড়ে পড়ে যাবে, মানে পাবে না, বঞ্চিত হয়ে যাবে ছেলে থাকলে, ছেলের কারণে। বিলেন ছেলে আছে মাইয়াতের, আর সদবন আছে, পাবে? জি। আপন বোনই তো পাচ্ছে না, তো সদবোন আর কি পাবে, তাই না? অবনিল এবনে, ছেলের ছেলে আছে। ওয়াইন সাফেল, যদিও ছেলের ছেলের ছেলে আছে, তাহলে সদবোন পাবে? আপন বোনই তো পাচ্ছে না, এখানে একটু আগে পড়লাম। অবিল আব, বাপ আছে, মাইয়েতের বাপ আছে আর সদবোন আছে, পাবে? আপন বোনই তো পায় না, তো সদবোন কেন পাবে? জি। ওয়াল আখুশ শাকিক, সহোদর ভাই আছে। সহোদর যদি সৎ ভাই হইতো তো কি হইতো? লিজাকারি মিসলু হাজিল আসবা হইতো, ভাগ বন্টন করত। কিন্তু এখানে সৎ ভাই নয়, আপন ভাই। মাইয়াতের আপন ভাই আছে আর সৎ বোন আছে। মারা গেল একজন লোক, তার কি আছে বললাম? আপন ভাই আছে আর সৎ বোন আছে। তাহলে কি করবেন ভাগ? হ্যাঁ, ভাই হচ্ছে আসবা, ভাই হচ্ছে আচ্ছা, ভাই পুরোটা নিয়ে যাবে, আর এই সদবোন কিছু পাবে না। কেন? যে ভাই হচ্ছে সহোদর ভাই, আপন ভাই, আর এটা হচ্ছে সদবোন। এইরকমই দুই বোন যদি থাকে, তাহলে 2 বোনে 2/3 নিয়ে নিল, আর পাবে না। এখানেও মাহজুব হবে, কিন্তু তার একজন ভাই থাকলে, তাহলে এখানে ওলামারা বলেছে একজন ভাই থাকতে হবে, বাকিটা পাওয়ার জন্য কি হতে হবে? একজন ভাই থাকতে হবে। এখানে 6টা শেষ হয়ে গেল। আল আবুলাহু সালাসু হালাত, বাপের অবস্থা দেখি আমরা এখন। বাপের কত অবস্থা? বাপের 3টি অবস্থা। বাপের 3টি অবস্থা বলছেন। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আসসুদুস ফারদান, বাপ 6 ভাগের 1 ভাগ পাবে। সবচাইতে কম বাপের অংশ হচ্ছে এই অবস্থাটা, 6ষ্টাংশ। কখন? মাল ইবন, যদি ছেলে থাকে, ইবন অথবা ছেলের ছেলে থাকে, ওয়াইন সাফিলা, যদি নিচের হোক না কেন, ছেলের ছেলের ছেলে আছে, তবু বাপ কত পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। জি হ্যাঁ, তাহলে বাপের রাগ হবে না? হবে না? তোরা ভাগ কমিয়ে দিলি, তাই না? আল হালাতুস সানিয়া, দ্বিতীয় অবস্থা হচ্ছে আসসুদুস মা তাসিব, বাপ 6ষ্টাংশ পাবে, কিন্তু তার সাথে আসবা হইতে পারবে। 6ষ্টাংশ পাওয়ার পরে আসবা হইতে পারবে। প্রথম অবস্থায় আসবা কেন হইতে পারলো না? কারণ লেনেওয়ালা আরো আছে, আর এমন শক্তিশালী লেনেওয়ালা আছে যে সবটাই নিতে পারবে, ছেলে ছেলের ছেলে, ওরা সব নিতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে শুধু 6 ভাগের 1 ভাগ বাপ পেল। কিন্তু দ্বিতীয় অবস্থাতে ওই রকম শক্তিশালী লেনেওয়ালা নেই, যার ফলে 6 ভাগের 1 ভাগ পাওয়ার পরে আবার আসবা হওয়ারও চান্স নেবে। বলছেন আসসুদুস মা তাসিব, আসবা হওয়ার সাথে সাথে 6ষ্টাংশ। কখন? যখন বাপ থাকবে নারী শাখা উত্তরাধিকারীর সাথে। তাহলে মাইয়াতের বাপ আছে, আর কি আছে? মেয়ে আছে। নারী শাখা উত্তরাধিকারী কে? বলছেন ওয়াহিয়াল বিন্তু, মেয়ে, ও বিন্তুল ইবনে, অথবা ছেলের মেয়েরা, ও ইনসাফিল, অথবা ছেলের ছেলের মেয়েরা। জি,
কত পাবে? ছয়ও পাবে, 6/1 আর ষষ্ঠাংশ 6/1 পাবে, তার সাথে সাথে আসবা হবে। একটু উদাহরণ দিয়ে বুঝি তাহলে আসবা কতটা আমরা দিতে পারছি। দেখেন, একটা মেয়েদের কি আছে, একটা মেয়ে আছে আর বাপ আছে। মেয়ের ভাগ কত আমরা পড়েছি? অর্ধেক। অর্ধেক নিয়ে গেল বাপ। ফরজ হিসাবে আল্লাহ ওর জন্য ফরজ করেছেন, মানে সুনির্ধারিত করেছেন, কত পেল? ষষ্ঠাংশ। তাহলে ষষ্ঠাংশ আর অর্ধেক দুটো যোগফল হচ্ছে 2/3। 2/3 পেল, আর বাকি আরো 1/3 বেঁচে যায়। এটা আবার কে পাবে? যদি মা থাকে তো মা কিছু পাবে, কিন্তু এখানে মা নেই মনে করেন, তাহলে বাপটা আসবা হিসাবে তখন বাপ পেয়ে যাবে। জি হ্যাঁ, তাহলে এই অবস্থাটাই তার দুটো অবস্থা, সে ফরজ, সাহেবে ফরজ এবং আসাবাও দুটো। আল্লাহ তার জন্য পরিমাণ নির্ধারণ করেছেন 6/1, আর তারপরে আল্লাহ ওকে চান্সে রেখেছেন যদি কেউ যদি লেনাওয়ালা বেশি না থাকে তাহলে তুমি বাকিটা নিতে পারবে, যেহেতু তোমার ছেলের ধন সম্পদ। জি, তাহলে এখানে বাপ আসাবাও এবং সাহেবে ফরজ। তৃতীয় অবস্থা আল-হালাতুস-সালিসা ফাকাত, বাপ শুধু আসাবা অর্থাৎ সবই নিতে পারবে, ওর জন্য ফরজ কিছু নেই, পরিমাণ নির্ধারণ করা নেই, বরং পুরোটাই নিতে পারবে আসাবাহাই। কখন? যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী না হবে, মৃত ব্যক্তির কোন ছেলে মেয়ে নেই, মৃত ব্যক্তি কোন ছেলে মেয়ে নেই, তো বাপ কি করবে? পুরোটাই নেবে। যদি আর কেউ না থাকে, কিন্তু ধরেন স্ত্রী আছে, হ্যাঁ স্ত্রী আছে আর ছেলে মেয়ে নাই, তো ছেলে মেয়ে নেই, বাপ আছে। ভুল করেন না, ঠিক করে বলেন। মাইয়াত মারা গেল, কে আছে বললাম? বাপ আছে আর স্ত্রী আছে। বাপ আছে আর স্ত্রী আছে, তাহলে 4/1, ছেলে মেয়ে নাই, স্ত্রী 4/1। তাহলে আরো কত বাঁচলো? 4/3 মানে 75%, 12 বেঁচে গেল। এটা আর তাসিব, কারণ ছেলে মেয়ে যেহেতু কিছু নাই, সেজন্য পুরো আসাবায় পুরোটাই বাপ নেবে, বাকি পুরোটা। যদি স্ত্রীও না থাকতো তাহলে সবটাই নিত, কিন্তু স্ত্রী যেহেতু আছে, স্ত্রীকে 4 আনা দেওয়ার পরে নেবে। আচ্ছা, তারপরে মাইয়াত তো আর সবসময় পুরুষ হয় না, মহিলা হয়। একজন মহিলা মারা গেছে, ওর স্বামী আছে আর বাপ আছে, ভাগ করেন। স্বামী অর্ধেক আর বাপ, বাপ এখানে কি সাহেব ফরজ না আসাবা? শুধু আসাবা, কারণ ছেলে মেয়ে কিছুই নেই। তো স্বামী ছিল, বিবাহিতা যেহেতু ছিল, স্বামী ছিল, স্বামী অর্ধেক নিয়ে গেল, আর বাকি যা বাঁচলো বাপ পেল। এখানে অর্ধেক পেল, দেখেন এখানে অর্ধেক পেল, একটা অবস্থাতে 75 পেল, 12 আনা পেল, আর যখন কেউ নাই, স্ত্রীও নেই, তখন পুরোটা 16 আনায় পেয়ে গেল। দেখলেন আসাবা কখন হবে? ইজালাম ইয়াকুল মাইত ফারুন ওয়ারিস। ফারুন ওয়ারিস শাখা উত্তরাধিকারী, মানে ছেলেও নেই, ছেলের ছেলেও নেই, ওয়াল বিনত আর মেয়েও নেই, আর ছেলের মেয়েও নেই। জি, বাপের অবস্থা তাহলে 3টে হয়ে গেল। মায়েরও 3টি অবস্থা, এই দিয়ে আলোচনা আজকে শেষ করবো। বলছেন আল উম্মু লাহা সালাসু হালাত, মায়ের 3টি অবস্থা। এর আগে কিন্তু পড়েছেন এগুলো, শর্ত অবস্থা করে পড়ায়নি, কিন্তু শর্তের সাথে, এই শর্তের সাথে মা এত পাবে, এই শর্তের সাথে মা এত পাবে, এইভাবে পড়ানো হয়েছে। পড়ার পদ্ধতিটা অন্যরকম ছিল, এটা বেশি সহজ বুঝতে, এই জন্য এইভাবে আবার ওই বিষয়গুলি আমরা যেন রিপিট করলাম, আর সুবিধাও হয়, আর এগুলি মনে থাকে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলি। মায়ের 3টি অবস্থা, 3-এর 1 হবে মা, 3-এর 4-এ যাবে না। প্রথম অবস্থা হচ্ছে যে 3/1 পাবে, 16, 3/1 পাবে। কার মা? সবসময় মাইয়াতের মা, মৃত ব্যক্তির মা যদি থাকে 3/1 পাবে। কখন? ইজালাম ইয়াকুল মাইয়াতে ফারউন ওয়ারিস, যখন মাইয়াতের কোন শাখা উত্তরাধিকারী, মাইয়াতের কোন ছেলে মেয়ে নেই, শুধু মা আছে। ওয়ালা আদাদু মিনাল ইখওয়া, ছেলে মেয়েও নেই, আর তার সাথে সাথে একাধিক ভাই বোনও নেই। ওয়ালা আদাদু মিনাল ইখওয়া ওয়াল আখাওয়াত, একাধিক
ভাই বোনও নেই। ইল্লা ফিল গারাওয়াইন, তবে দুটো উজ্জ্বল মাসআলাই, দুটো উজ্জ্বল মাসআলাই এখানে একটু ভিন্ন হবে। এই গারাওয়াইন দুটো উজ্জ্বল মাসআলা একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, চ্যাপ্টার নম্বর তো আমার মনে নাই, মনে হয় যদি লিখা না থাকে তো, কিন্তু এই দুটো মাসলায় ব্যতিক্রম শুধু বলছেন। এই দুটো মাসলা আমরা দেখি, 14 নম্বর চ্যাপ্টারে কিন্তু এটা পড়া আছে, নাম্বারিং করা আছে। এতে কি আছে? এই দুটো মাসআলা বড় উজ্জ্বল, মানে বড় সহজ, সেজন্য উজ্জ্বল বলা হয়েছে। আর এই দুটো মাসআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এসেছিল, সেই জন্য উমরি মাসআলা বলা হয়, উমরিয়াতাইন বলা হয়। মাসআলা কি? যে বাপ মা আছে আর স্বামী অথবা স্ত্রী আছে, বাপ মা আছে আর স্বামী অথবা স্ত্রী আছে। তাহলে ফারাইজটা এইরকম, দুটো অবস্থা বলছেন। ফাল উলা, প্রথম অবস্থা, জৌজুন ওয়া উম্মুন আবুন, মাইয়াতের কি আছে? বাপ আছে, মা আছে আর স্বামী আছে, একটা অবস্থা। ভাগ করেন কেমন করে শোনেন, এখানে মাসলাটা আবার বুঝেন। তাহলে মা কত পাবে বলল? 3 ভাগের 1 ভাগ হবে। কখন? ইযা লাম ইয়াকুল মাইয়াতে ফারউন ওয়ারিস, যখন মাইয়াতের কোনো শাখা উত্তরাধিকারী মানে ছেলে মেয়ে নেই, মাইয়াতের ছেলে মেয়েও নেই। ওয়ালা আদাদ মিনাল ইখওয়াল আখাওয়াত, আর একাধিক ভাই বোনও নেই। ভাই বোন থাকলে মায়ের ভাগ কমিয়ে দিত। ভাই বোন যদি একাধিক থাকতো তাহলে মায়ের ভাগ কি করতো? কমিয়ে দিত, ষোলসুল বাকি হতো, আসবে পরে, সেই জন্য। আর তারপরে বলছেন যে ইল্লা ফিল গারাওয়াইন, তবে এই দুটো উজ্জ্বল মাসআলায়, দুটো উজ্জ্বল মাসলাতে মাসলা কেমন হবে বলছেন, এর ভাগটা দেখেন। ফালিজ জৌজে ফুল উলা নিসফুল মালে কুল্লে, এতে স্বামীকে দিয়ে দেব অর্ধেক। ওয়ালিজ জৌজাতে ফিসানিয়াতে, স্ত্রীর কথা বলছে। ওমা বাকি, আর বাকি কতটা বাঁচলো? অর্ধেকটা বাঁচলো। সেটা আগে ভাগ করে দিয়ে একটা মশলা শেষ করি, কারণ একসাথে দুটো মশলা ঢুকিয়ে দিচ্ছে এখানে, কি হবে? যেটা বাঁচলো অর্ধেক, বাদা নাসিব আহাদিস জৌজাইন ফি কিলতাইহিমা বাইনাল আবাওয়াইন, ওই স্বামীকে অর্ধেক দেওয়ার পরে যা বাঁচলো সেটা বাপ মায়ের মাঝে আমরা বিতরণ করব। এই বিতরণের তরিকা হচ্ছে গারাওয়াইন মাসলাতে লিজাকারে মিসলু হাজিল উনসাইন, লিজাকারে মিসলু হাজিল উনসাইন, পুরুষকে নারীর ডবল দিতে হবে। তার মানে মা 1 ভাগ আর বাপ হচ্ছে 2 ভাগ। এটা হয়ে গেল অবশিষ্ট ধন সম্পদের সলুস, তৃতীয় অবস্থা। এটা সলুসুল বাকি, যেটাকে বলবো তৃতীয় অবস্থায় সলুসুল বাকি। অবশিষ্ট যেটা বাঁচলো তার 3 ভাগের 1 ভাগ। অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ কেমন করে হলো? কারণ ওই যে স্বামীকে অর্ধেক দিয়ে দিচ্ছি, আর এই যে অর্ধেক বাঁচলো এটাতে তখন ভাগ বসলো 3টে ভাগে 2 ভাগ কে পেল? বাপ পেল। আর মা কত পেল? 1 ভাগ। তাহলে মায়ের ভাগটা কতটা হইল? বাকি অংশ, অর্ধেকটা তো স্বামী পেয়ে গেছে, ওটা বাদ দেন, বাকি অংশের 16, 3 ভাগের 1 ভাগ পেল। এটাকে ব্যক্ত করেছে ষোলসুল বাকি দিয়ে। এখানে কোরআনের ভাষার আদবের খেয়াল রেখে বলেছে লিজাকারি মিসলু হাজিল উনসাইন ওয়া ইউআব্বারু আনহু তা'দিবান মাল কোরআন। আর কোরআনের সাথে আদবের সাথে বলা হয়েছে আন্না লিল উম্মে ষোলসুল বাকি ওয়ালিল আবি আল বাকি, মাকে দেওয়া হয়েছে অবশিষ্ট ধন সম্পদের 3য় অংশ, আর বাপকে অবশিষ্টটা, বাপকে অবশিষ্ট। তো 3 ভাগের 1 ভাগ যখন ওকে দিল, তো 3 ভাগের আর 2 ভাগ বছর, ওটা হচ্ছে কার? বাপের হচ্ছে। এটা একটা মাসলা। আর একটা মাসলা হচ্ছে গারাওয়াইনের, গারাওয়াইন যেহেতু এখানে এসছে সেই জন্য এটা আরো ক্লিয়ার করি আবার। জৌজাতুন ওয়া উম্মুন ওয়া আবুন, স্ত্রী আছে আর মা আছে আর বাপ আছে। স্ত্রী আর মা আর বাপ, তো স্ত্রী কত পাবে? 4 আনা, মানে রবো, 4 ভাগের 1 ভাগ। আর বাকি কতটা বাঁচলো? 12 আনা বেঁচে গেল। তো এটাকে কি করতে হবে? মা আর বাবার মাঝখানে ভাগ করতে হবে। কেমন করে? ওই লিজাকারি মিসলু হাজিল উনসাইন, দ্বিগুণ দেবেন বাপকে, পুরুষকে, আর নারীকে দেবেন 1 গুণ। এটা এইভাবে ব্যক্ত করা যায়। আবার এইভাবে ব্যক্ত করা যায় ষোলসুল বাকি, মাকে দেব কত? অবশিষ্টের 3 ভাগের 1। 12 আনা বেঁচেছে, 12 আনাকে যখন 3 ভাগ করব তখন বাকি অংশের 1 ভাগ হলো 3 ভাগের 1 ভাগ হলো মা, আর 2 ভাগ হয়ে গেল বাপ। তাহলে এখানে বাপ অর্ধেক পেয়ে গেল।
আর মা হলো সুলুসুল বাকি। এই কথাই বলছে। প্রথম অবস্থাটা হলো, তাহলে প্রথম অবস্থা মায়ের কি ছিল? 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয় অবস্থা হচ্ছে আসদু, ষষ্ঠাংশ, মা 6 ভাগের 1 ভাগ পাবে। আগেরটার অর্ধেক একবারে হয়ে গেল। আগেরটাতে কি ছিল? 3 ভাগের 1 ভাগ, এখন হয়ে গেল 6 ভাগের 1 ভাগ, মানে একেবারে অর্ধেকে নেমে গেল। ঠিক কিনা? বলছি কখন? ইযা কানা লিল মাইয়িতি ফারউন ওয়ারিস, যখন মৃত ব্যক্তির উত্তরাধিকারী, শাখা উত্তরাধিকারী থাকবে। মাইয়িত মারা গেছে, ছেলে মেয়ে আছে, তখন মাকে কি দেওয়া হবে? 6 ভাগের 1 ভাগ। যেমন দাদির 6 ভাগের 1 ভাগ আছে, দাদার 6 ভাগের 1 ভাগ আছে, ওইরকম মায়ও 6 ভাগের 1 ভাগ পাবে। ষষ্ঠাংশ পাবে কখন? যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী থাকবে, অথবা শাখা উত্তরাধিকারী নেই কিন্তু একাধিক ভাই বোন আছে। ভাই বোন যদি বেশি হয় তো মায়ের ভাগ কমিয়ে দেবে। এটা হচ্ছে হাসবে নোকসান। এমন আর করলো যে পুরোপুরি বঞ্চিত করলো না মাকে, কিন্তু ভাগ কমিয়ে দিল, এটাকে হাসবে নোকসান বলে। হাসবে 2 প্রকার আমরা পড়েছি, হাসবে নোকসান আর হাসবে হেরমান। এমন ভাবে আড় সৃষ্টি করা যে মহরুম বঞ্চিত করা, আর এমন ভাবে আড় সৃষ্টি করা যে আড় করলো কিন্তু কিছু কমাইলো পাইল। তাহলে এখন ষষ্ঠাংশ কখন পাবে? যখন মাইয়েতের ছেলে মেয়ে থাকবে, অথবা মাইয়েতের 2-3 ভাই বোন আছে, মাইয়েতের 2-3 ভাইও আছে আর মাও আছে, তাহলে মা এখানে কত পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। আল হালাতুস সালিসা, তৃতীয় অবস্থা হচ্ছে সুলুসুল বাকি, অবশিষ্ট ধন সম্পদের 3 ভাগের 1 ভাগ। কখন? বাদা ফারদে আহাদিস জাওজাইন, স্বামী স্ত্রীর কোন একজনের সুনির্ধারিত পরিমাণ দেওয়ার পরে। ফিল গারাওয়াইন, গারাওয়াইনের 2টো উজ্জ্বল মাসআলা, এই যে এখন একটু আগে বললাম। তাহলে মায়ের যেটা তৃতীয় অবস্থা, যে বাকি যে ধন সম্পদটা বাঁচলো সেটাতে 3 ভাগের 1 ভাগ। এটা কখন? যখন মাইয়েতের স্বামী আছে অথবা স্ত্রী আছে, মাইয়েতের স্বামী আছে অথবা স্ত্রী আছে আর তার সাথে মা আছে। তাহলে মাসলা আবার বলি এখন কিতাব ছেড়ে। একজন লোক মারা গেল, তার কি আছে? মা আছে আর স্ত্রী আছে। তাহলে স্ত্রী কত পাবে? 4 ভাগের 1 ভাগ। আর বাকিটা বাকিটা সুলুসুল বাকি, সুলুসুল বাকি পাবে। জি হ্যাঁ, ওখানে করে বাপও আছে কিন্তু শর্ত, বাপ মা আছে সেই জন্য। হ্যাঁ বাপ আছে। আচ্ছা, আর এটা ছিল স্ত্রীর, স্ত্রী আছে। মাইয়াত হচ্ছে মহিলা, স্বামী আছে, মা আছে, বাপ আছে, তখন স্বামী অর্ধেক, আর বাকি অর্ধেক বাঁচলো এটাকে সুলুসুল বাকি পাবে মা, মানে বাকিটা 3 ভাগের 1 ভাগ পাবে। আর 3 ভাগের 2 ভাগ কি পেয়ে যাবে? বাপ পেয়ে যাবে। জি হ্যাঁ। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।